আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ। এখানে ১.৫ কেজির মতো লিভার আমি নিয়ে নিয়েছি আর এটা একটু বয়েল করে পানিটা ফেলে দেবো জাস্ট ৫ মিনিটের জন্য। দেখেছেন কতটা ময়লা ওঠে? রান্না যদি করতাম ডিরেক্ট তাহলে সব খাবারের মধ্যে চলে যেত। তারপরে এখন আমি ঝুড়িতে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর ঠান্ডা করার পরে যে এভাবে পর্দাটা আমি উঠিয়ে ফেলে দিই। আমার মাকে দেখেছি অলওয়েজ এভাবে ফেলে দিত। অনেকে দিকে ডিরেক্ট রান্না করে ফেলে বাট আমরা করি না। এভাবে দেখেন কিভাবে যে বয়েলড আলু যেভাবে উঠে যায় এভাবে উঠে যায়। আমি রান্নার বিষয়টা সবসময় আমার মাকে ফলো করি। তবে মার মতো এত টেস্ট হয় না বাট আই অলওয়েজ ট্রাই। দেখছেন কীভাবে পর্দাগুলো উঠে যায় মনে হয় যে বয়েলড আলু। আমি কলিজার থেকে সমস্ত পর্দাগুলি ভালো করে তুলে ধুয়ে নিয়েছি। দেখেছেন কতগুলি উঠেছে ময়লা পর্দা আর ফেফসা গুর্দা কিংবা মেটে কলিজা এগুলি ফেলতে হয় না। আজকে কলিজাটা আপনাদের সাথে রান্না শেয়ার করছি। ইনশাল্লাহ এখানে লবণ দিয়ে দিলাম আর ভিনেগার দিয়ে দিলাম। অনেক সময় এই লিভারের মধ্যে একটা স্মেল থাকে, এগুলি দিয়ে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব যেন কোনো ধরনের স্মেল থাকে না। আর একটু কালো কালো হয়ে যেত কলিজাটা, এরকমভাবে করলে কালো হয় না। কতক্ষণ রেখে দেবো, জাস্ট হাফ এন আওয়ার। তারপর আমি ধুয়ে নেব ভালো করে। আমি ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে এটা রান্না করব। সিরকা দিয়ে লবণ দেওয়ার পর কিন্তু ধুয়ে নেবেন অবশ্যই, নয়তো অনেক লবণ আর টক হয়ে যাবে। এখন আমি প্রেশার কুকারে রান্না করছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। আর 4-5টা দারচিনি, 4-5টা এলাচ, তারপর 4-5টা লং, তেজপাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। কলিজা কিন্তু অনেক উপকার যাদের রক্ত স্বল্পতা, তবে যাদের প্রেশার কিংবা কিডনির জন্য তাদের জন্য অনেক ক্ষতি করে। জাস্ট প্রেশার করে দিয়ে দিলাম। 4 থেকে 5টা হয়েছিল, আলহামদুলিল্লাহ এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছে। আর আমি এখানে 4-5টা আলু অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমি আমার মাকে কখনো দেখি নাই, কিন্তু আমার আলু অনেক ভালো লাগে তো তাই আমি আলু দিই। এখন আলু দিয়ে একটা হুইসেল জাস্ট। আদা রসুন বাটা কিন্তু 1 টেবিল চামচ করে দিয়েছি, কিন্তু আমি বলেছি 1 চা চামচ। এখন আমি 1 কাপ তেল অ্যাড করে দিলাম। একটা বাগার দিব। মোটা করে স্কোয়ার করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ, প্রায় 7-8টা কাঁচামরিচ এখানে একসাথে দিয়ে দিলাম। আমার মাকে দেখেছি সবসময় এমন করে পেঁয়াজটা কাটতো, একটু কাঁচা কাঁচা করে, বেশি লাল করতো না, তখন এটা বাগার দিত। কী যে টেস্ট হতো, সেই স্বাদটা যেন এখনও মুখে লেগেছে। খুব মনে পড়ে আমার মার এই রান্নার রেসিপিটা। আল্লাহ পাক আমার মা বাবাকে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিক, আমিন আমিন সুম্মা আমিন। আমি বয়েল করা লিভারটা এখানে অ্যাড করে দিলাম। সামনের কোরবানি ঈদে এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখানে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এই রেসিপিতে রান্না করে দেখবেন লিভারটা অনেক টেস্টি হয়। আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান। আমার সমস্ত কিছু দেওয়া শেষ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সুস্থ নিরাপদ হেফাজতে থাকবেন, আমিন।